মাছ 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 আজ রান্না করব রুই মাছ। নাতি নাতনি ছেলে মেয়েরা পুরো ভিডিওটা দেখো। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আর আজকে চলে এসেছি তিনটে রান্না নিয়ে শাশুড়ি বৌমাতে। আজকে রান্না হবে রুই মাছ, মায়ের হাতে আছে এখানেতে ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ বাটা হবে আর রুই মাছের একটা দারুণ সুন্দর তেল ঝাল করে দেখাবো আপনাদেরকে। আর সাথে থাকছে এই দেখুন, এখানে একদম কচি কচি লাউ শাক, সবার প্রিয় লাউ শাক পোস্ত। আমি চটপট করে চিংড়ি মাছ বেছে নিই, তুমি চটপট করে রুই মাছটা বেছে নাও। এই তো শুরু করে দিয়েছি কাটতে। আজকে রুই মাছটা একদম টাটকা। যখন নিয়ে এলো নড়ছিল, তখন লাফাচ্ছি, দবাং দবাং করে নাচছে। শুধু মুখগুলো বাদ দিয়ে দেবো, বাঁধা গুঁতোয় কিছু বাদ দিতে হয় না। ম্যাডাম বড় মাছ হাত সামলে। মা আজকে সকাল থেকে দারুণ মুডে আছেন, একদম পুরো আনন্দে আত্মারা। মা কিছু সুখবর আছে নাকি? এই যে সবাই সুস্থ আছি, ভালো আছি, একসঙ্গে বেশ আনন্দ করে আছি, এইটাই সুখবর। বাবা ফসকে যাচ্ছে। ওই যে তো বললাম ম্যাডাম ভালো করে। আজকে আমাদের বুবলু সোনা মাছ দেখে ভীষণ খুশি। এখন দেখছি আবার মাছ খেতে খুব ভালোবাসে, মাছ খেতে, চিকেন খেতে। ও বাবা কালকে বলছে মাংস কয় মাংস কয়। একদম মাছওয়ালাদের মতো কেটে দিয়েছি মাছের মাথাটাকে আজকে। ওরা এমন মাছের মাথাটা কাটবে, এতটুকু মাছ থাকে না। আজকে তাহলে তোতনের পছন্দের জামাই পিস বের করে দিই। মা একটু বড় বড়ই পিস করো, ভাজলে ছোট হয়ে যাবে একদম। আর খাবেন তো সব এক পিস করে, এক পিসের বেশি কেউ দু পিস নিতে চাইবেন না। মাছ কেটে দিয়ে আমি এখন সবজি কাটতে বসেছি, আর মা গেছেন মাছ ধুতে। আজকে বাড়িতে যে লাউ শাক এসেছে, ভেবেছিলাম যে অন্য একটা কিছু রান্না করব লাউ শাক দিয়ে, কিন্তু বর্ণিতা লাউ শাক দেখেই বলছে মা লাউ শাক পোস্ত করো। মেয়ে আবদার করলো, আর কি করে সেটা না রেখে পারি, তাই লাউ শাক পোস্তটাই আজকে বানাই। অন্যদিন আমি যেটা ভেবেছিলাম সেটা করে দেখাবো। রেখে দিয়ে গেছি বলে ফাঁকি দিচ্ছে না তো। এই তো এসে দেখুন না কাছে। খুব সাবধান। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেবো। চিংড়ি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল, এবার রুই মাছে মাখাবো। এবার দেবো একটু লেবুর রস। ভালো করে কষতে কষতে মেখে নেবো। এবার ওর সাথে একটু লঙ্কা গুঁড়ো দেবো। জয়গুরু। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটু নেড়ে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেল। গোটা জিরা, শুকনো লঙ্কা, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা দিতে, পেঁয়াজ কুচি, সব কিছু ভেজে নিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
সব কিছুর সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে নিয়েছি, এবার হয়ে গেছে, না দিয়ে দিচ্ছি। অর্ধেক তিল আর অর্ধেক পোস্ত একসাথে বেটে নিচ্ছি। এবার লাউ শাক পোস্তটা রান্না করব। কড়াইতে সরষের তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, লাউ শাকের ডাঁটা, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, ডাঁটা আর আলু একটু ভেজে নিয়ে এবার আমি লাউ শাক দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, শাকটা কমে কতটুকু হয়ে গেল। এবার নাড়াচাড়ার সুবিধা হবে। এবার আমি পোস্ত বাটার জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ডাঁটা, আলু আর শাক অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তিল পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো করে বেটে নিচ্ছি। পোস্তটা দিয়ে মিনিট 3-4 মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। ব্যাস, লাউ শাক পোস্ত হয়ে গেল। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে মাছ ভেজে নেব। এপিট ওপিট উল্টে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি মেথি, পেঁয়াজ বাটা, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বাটা, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। মিনিট 5 মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। মশলা ফুটতে শুরু করে দিয়েছি, ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো। ধনে পাতা কুচি, মেথি ফোড়নে রুই মাছের ঝাল হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। কৃষ্ণা, এটা চিংড়ি মাছ বাটা করেছে? ও অনেকদিন পরে করেছে। শুকনো ভাত দিয়ে হেভি লাগে। চিংড়ি মাছ বাটাটা আজকে খুব ভালো লাগবে খেতে, এমনি তরকারির থেকে টেস্ট হয়েছে। চিংড়ি মাছের যে কোনো তরকারি থেকে বাটাটা খেতে যেন বেশি ভালো লাগবে। হ্যাঁ, লাউ শাকটাও ভালো হয়েছে পোস্ত দিয়ে। আমার মেয়ে বললো লাউ শাক পোস্ত করবে মা, ওই জন্য একদম হালকা করে করেছি। ও লাউ শাক খেতে ভালোবাসে।
স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, হ্যাঁ তো এসে ওই লাউ শাক ছাড়া আর কোনো শাকই খায় না। না সেদ্ধ করে দিলেও খেয়ে নেবে। হুম, এবার শেষ পাতে মাছটা খাবো। পিসিমা আজকে মেথি ফোড়নে মাছের ঝাল করেছি, দেখুন খেয়ে। হ্যাঁ খাবো, শাকটা খাচ্ছি, খেয়ে নিই। মাছটা কি সুন্দর গো, চাকাগুলো বড় বড়। হ্যাঁ আজকে একটা 1 কেজির ওপরে একটা রুই মাছ নিয়ে এসেছিল। হ্যাঁ, মাছের দাগাগুলো কি সুন্দর, খেতেও ভালো হয়েছে।